এই যুবকদেরকে আস্তে আস্তে ধর্মান্ধ বানাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? এই নাস্তিকেরা এই কথাগুলো বলে, অথচ অনেক জেনারেল শিক্ষিত ভাইয়েরা আছে যারা তাবলীগে যায় এখন আল্লাহর ওলির রূপ ধারণ করেছে, ঠিক কিনা জোরে বলেন? বড় বড় পীর বুজুর্গদের কাছে যায় এখন তাদের পুরো অবয়ব চেঞ্জ হয়ে গেছে। এটা কি তাবলীগে যাওয়ার কারণে নাকি না যাওয়ার কারণে? আওয়াজ দিয়ে কোন? অল্প কথায় বলে দিচ্ছি, হযরত ওমর বলতেছে, ভাই বুঝতে পারছি তোমার কথা, আমারে চেনার দরকার নাই, পরিচয় পরে দেব, তুমি দাঁড়াও, আমি শুধু যাব আর আসবো। দৌড়ায় যায় মদিনার থেকে কিছু খাবার নিয়ে আইসা উনি লোকটারে সহযোগিতা করছেন। হযরত ওমরের স্ত্রীকেও সাথে করে নিয়ে আসছেন। যখন ফিরে চলে যায় তখন বলতেছে, ভাই আপনার পরিচয় তো দিলেন না। ঠিক এই মুহূর্তে হযরত ওমরের স্ত্রী ভেতরের থেকে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে ছেলে সন্তানের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ বলেন। যেই খলিফাতুল মুসলিমিন করে ডাক দিছে, ওই ইহুদি লোকটা দৌড় দিয়ে পলাইতে চাইছে, হযরত ওমর পিছে ধরে দিয়েছে, কই যাও? ভাই হুজুর, এতদিন কি শুনলাম আর আজকে কি দেখলাম? এতদিন তো আমাদের নেতারা বলেছে কখনো উমরের কাছে যাইবা না, যে উমর তোমাদেরকে ধরে ধরে মুসলমান বানাবে, ওই উমর হচ্ছে সন্ত্রাসীদের লিডার, এর কাছে কখনো যাইবা না। কিন্তু এতদিন যা শুনলাম আজকে কি দেখলাম মিলাইতে পারছি না। এতদিন তো চিন্তা করেছি আলেমরা জঙ্গিবাদ, আলেমরা জঙ্গিবাদের লিডার, কিন্তু এখন তো বের হয়ে দেখলাম আলেমরা আসলে জঙ্গিবাদী করে না, যারা বলে উলামায়ে কেরাম জঙ্গি, এরাই হচ্ছে জঙ্গিদের লিডার। এখন তো প্রকাশ পাইছে। আলহামদুলিল্লাহ, এই কথাই শেষ করে দিতেছি। যখন এই কথা বলেছে হযরত ওমর বলতেছে, ভাই এখন তো তোমার ধারণা পাল্টেছে, আগামীকালকে মদিনায় যাইবা, তোমার জন্য উপহার আছে মদিনায়, তোমার এই কারণে মদিনায় একজনের বিচার হবে, সেই বিচার তুমি করবা। পরের দিন গেছে, যখন যায় ওই সময় পিছনের থেকে ইহুদি লোকটা বলতেছে, হুজুর একটা কথা বলবো, যে আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহর কাছে কি আমার মতো গুনাহগারের মাফের কোন দরজা আছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, আল্লাহর রাসূল আপনার জন্য ঘোষণা দিয়ে গেছেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু, কোন মানুষ যদি কুফরের জিন্দেগি থেকে ইসলামের জিন্দেগিতে ঢোকে, আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দেন। কোন মুসলমান যদি তওবার নিয়তে অতীতের গুনাহ ছেড়ে যখন পরিপূর্ণ ইসলামে দাখিল হয়, আল্লাহ তাআলা তার গুনাহ সারা জীবনের জন্য মাফ করে দেন। মানাকিবের ভিতরে বর্ণনায় আসছে, হযরত ওমরের এই এতটুক মহলতের কারণে, এতটুক সহলতের কারণে, এতটুক সহযোগিতার কারণে এই ইহুদি লোকটাও ইসলামের কালিমা তলে চলে আসছে। এই জন্য আজকের শুধু এতটুক কথাই আপনাদেরকে দাওয়াত দেয়া যায়, জাতি দল মত গোত্র নির্বিশেষে প্রত্যেকটা মানুষ একে অপরের প্রতি সহযোগী হব ইনশাআল্লাহ। জোরে বলেন, কে কে প্রস্তুত আছে? ইনশাআল্লাহ প্রত্যেকে একে অপরের প্রতি সহযোগী হব, আর কোনোদিন কারো সাথে কোনো দুশ্মনী রাখবো না ইনশাআল্লাহ। চিল্লায়া বলেন, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। या रब जो कुछ हुआ तेरे करम से हुआ और जो कुछ होगा तेरे करम से होगा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।